তো আজকে আমরা শিখবো প্রিপজিশন প্রিপজিশন দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করা যায়। লেটস গো। প্রিপজিশন হচ্ছে সিন্স ফর। এই সিন্স আর ফর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব। সেই সেন্টেন্সের মধ্যে কিভাবে সিন্স বসে, কথায় ফর বসে, তার সম্পূর্ণ আমরা বাংলা অর্থ দিয়ে আজকে সেন্টেন্সটা শিখবো। তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তোমরা এই সিন্স আর ফর দিয়ে সেন্টেন্স গঠনও শিখতে পারবে, প্লাস শূন্যস্থান বসানো শিখতে পারবে, যে প্রিপজিশন সিন্স আর ফর কথায় কথায় বসে। ওকে, প্রথমে দেখো সিন্স। সিন্সের অর্থ কি লিখেছি? অতীত সময়ে নির্দিষ্ট কথা বলতে ব্যবহৃত হয়। মানে কোনো অতীত সময়ে নির্দিষ্টভাবে তুমি কথা বলতে চাইছো, সেই ক্ষেত্রে সিন্স বসছে। ফর, একটি সময়কাল সম্পর্কে বোঝার জন্য। একটা সময়কাল 2 ঘন্টা, 3 ঘন্টা, 10 দিন, 1 সপ্তাহ, এই ধরনের সময়কাল বোঝানোর জন্য তুমি ফর কে ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে অর্থ সিন্স আর ফরের অর্থ কি? সিন্স অর্থ হচ্ছে থেকে, হইতে, আর ফরের অর্থ হচ্ছে যাবত, ধরে। কি বললাম? সিন্স হচ্ছে থেকে, কথা থেকে, হ্যাঁ, কথা হইতে। ফর যাবত, ধরে। এই ফর আর ফরের মিনিং যে যাবত, ধরে, এটা কিন্তু তোমার সময়কাল বোঝাচ্ছে। আর সিন্স থেকে হইতে, এটা একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ওকে, তো আমরা বাংলায় দেখি উদাহরণগুলি। 1 নম্বর, আমি সকাল থেকে এই বইটি পড়ছি। কি বললাম? আমি সকাল থেকে এই বইটি পড়ছি। এখানে দেখো দুটো বাক্য রয়েছে। আমি সকাল থেকে এই বইটি পড়ছি, মানে এই বইটা পড়ছি কতক্ষণ থেকে? সকাল থেকে। তাহলে সময়কাল নির্দেশ করছে। আর এই বইটি পড়ছি মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। 2 নম্বর, সে 2 ঘন্টা ধরে কাজ করছে। কতক্ষণ? 2 ঘন্টা। সে 2 ঘন্টা ধরে কাজ করছে। এখানে দেখো থেকে, ধরে আছে কি নেই? এই থেকে সিন্স অথবা ফর, ধরে সিন্স অথবা ফর। আমি বলে দিয়েছি সিন্স থেকে ফর হচ্ছে যাবত বা ধরে। তাহলে এখানে থেকে কি কি বসাবো? সিন্স, আর ধরে ফর। মানে এইভাবে বাংলা মিনিং করে আমরা কিন্তু ইংলিশে প্রিপজিশন বসাতে পারবো। এবার আমরা এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে সাজাবো, স্ট্রাকচার দেখে নাও। একটা সাবজেক্ট, হ্যাবের উপর একটি বিন বসবে, অথবা হ্যাজের পর একটা বিন। সেটা সাবজেক্টের উপর নির্ভর করে হ্যাভ হ্যাজটা বসে, তারপর একটা বিন। ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। এখানে যাবত বা ধরে, ধরে যদি বোঝায় ধরে বা যাবত, সেক্ষেত্রে ফর। আর থেকে হয়তো হচ্ছে সিন্স। তারপরে বাকি আদার্স ওয়ার্ড, মানে যে কথাগুলো বলছে। তাহলে কথা হচ্ছে কি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কোন টেন্সের নিয়ম? হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই উত্তরগুলো করি। প্রথমে কি আছে? আমি সকাল থেকে এই বইটি পড়ছি। এই থেকে ধরে যদি কোনো বাক্য ইংলিশে করতে চাও, তাহলে সবসময় উল্টো দিক থেকে করবে, মানে শেষের দিক থেকে। এই বইটি পড়ছি, তো বইটি কে পড়ছে? আমি। তাহলে আই, পড়া কি? হ্যাভ বিন রিডিং। আই হ্যাভ বিন রিডিং। কি পড়ছি? এই বইটি, দিস বুক। থেকে, সিন্স মানে থেকে, সিন্স সকাল থেকে, তার মানে মর্নিং। বুঝতে পারলেন? সাবজেক্ট কি? আই। তারপর কি বলেছেন? হ্যাভ অথবা হ্যাজ। এরপর একটা বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। এখানে ক্রিয়া কি বোঝাচ্ছে? পড়ছি, রিডিং। কি পড়ছি? এই বইটি, দিস বুক। থেকে, সকাল থেকে, সিন্স সকাল, মর্নিং। তাহলে সিন্স হচ্ছে, এই সিন্স দেখে বুঝতে পারছি কি থেকে। সিন্স কখন বসছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পরে সিন্স, তারপরে বাকি অর্থটা। 2 নম্বরটা সলভ করি। সে 2 ঘন্টা ধরে কাজ করছে। সে বলতে হি, কাজ করছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাজ বিন, কাজ করছে ওয়ার্কিং। ধরে ফর, যাবত বা ধরে ক্ষেত্রে ফর। কতক্ষণ? 2 ঘন্টা, 2 আওয়ার। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার, সরি আওয়ার্স। এবার খেয়াল করো,
হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 hours, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে এখানে বসে ফর দি 2 hours। এই ফর অর্থ কি হচ্ছে? ধরে, মানে সে 2 ঘন্টা ধরে কাজ করছে, সে কাজ করছে 2 ঘন্টা ধরে। তাহলে তোমরা কি করে বুঝবে সিন্স আর ফর কথায় বসে? সিন্স এর অর্থ হচ্ছে থেকে হতে যদি বোঝায় সেই ক্ষেত্রে বসবে সিন্স, আর ধরে বা যাবত বোঝালে হচ্ছে ফর। বুঝে গেল? নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা 1 ঘন্টা ধরে আলোচনা করছি। খেয়াল করো, ধরে আছে, তাহলে আমাকে মেন টপিক কোনটা? আমরা 1 ঘন্টা আলোচনা করছি, মানে আমরা আলোচনা করছি আগে লিখবো। আমি শেষের দিক থেকে বলেছি সাবজেক্ট কি? উই হ্যাভ বিন, আলোচনা করছি ডিসকাসিং, ধরে ফর 1 ঘন্টা 1 hour, উই হ্যাভ বিন ডিসকাসিং ফর 1 hour। খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে ফর 1 hour, মানে যে কোনো বাক্যের ক্ষেত্রে ধরে বা যাবত কথাটা আসলে বুঝে নেবা ফর, আর ওই বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অর্থটা করতে হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে তোমাকে সেন্টেন্সটা সাজাতে হবে। বোঝা গেল? তাহলে সিন্স আর ফর এই দুটি প্রিপোজিশন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করলাম, ঠিক আছে, আর কিভাবে কোন জায়গায় বসাতে হচ্ছে সে তোমাদেরকে দেখালাম। অবশ্যই তাহলে আজ এইটুকুটি, এরপরে আমরা শিখবো আফটার আর বিফোর।